এখানে বিজেপি গতকাল যে পরিবর্তন যাত্রার শুভ উদ্বোধন করেছেন, সেই সেই যাত্রা আগামী 5 দিন ধরে, অর্থাৎ আজ কাল এবং আগামী 4 দিন সেটা বিভিন্ন বিভিন্ন বিধানসভায় তার যাত্রা হবে। আমরা এখন সম্মুখীন হয়েছি রাসবিহারী বিধানসভার কনভেনার মহাদেব সাহার সামনে। আমরা দুটো কথা শুনে নেব যে এনাদের কি পরিকল্পনা আছে। মহাদেববাবু, যদি আপনি একটু বলেন। আমরা আগামী 10 তারিখ অবধি, আজকে 6, 7, 8, 9, 10, আমরা প্রতিটি মানুষের দরজায় দরজায় পৌঁছবো। আমাদের যে ট্যাবলোটি এসছে সঙ্গে 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 আমাদের 4টি 5টা আরও বাচ্চা হাতি গাড়ি থাকবে, যার মধ্যে সাউন্ড থাকবে, আমাদের কর্মীরা ফ্ল্যাগ নিয়ে থাকবে, রিফ্লেক্ট থাকবে, স্টিকার থাকবে। আমরা প্রতিটা মানুষের, প্রতিটা গলির মানুষের কাছে পৌঁছানো এবং তাদের জানানো যে পরিবর্তন দরকার। কারণ এই যে তৃণমূল সরকার যেভাবে সরকার চালাচ্ছে, এখানে শিক্ষক থেকে ডাক্তার থেকে কেউই খুশি নয়, সবাই লুণ্ঠিত হচ্ছে এবং মানুষের যে হিউম্যান রাইট সেটা ভায়োলেট হচ্ছে। সেই জন্য মানুষও চাইছে, আমরাও চাইছি পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। মহাদেববাবু, আপনার থেকে জানতে চাইব যে গতকাল উদ্বোধন হয়েছে, আজকে সকাল থেকে বিভিন্ন বিভিন্ন সময় আপনারা এই যাত্রা করছেন, মানুষের কতটা ইনভলভমেন্ট আছে এবং মানুষ কতটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে আপনাদের এই পরিকল্পনা? গতকাল আমরা লেক মলের সামনে থেকে 87 ওয়ার্ড থেকে শুরু করি, যেখানে মানুষরা এগিয়ে এসে আমাদের যে পত্রিকা মানে রিফ্লেক্ট সেটা নিচ্ছে এবং মানুষ যেখানে আমাদের সভা পরিবর্তন যাত্রা শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে বলেছে না আপনারা করুন, এবার একটা বদল দরকার আছে এবং বিজেপির মতন সরকার যাদের কোনো দুর্নীতির কোনো এত বছরে কোনো দাগ নেই তাদের দরকার আছে। এবং পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের যে আপনার রাইটটা যে নষ্ট হচ্ছে, যেখানে ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করছে তৃণমূল সরকার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গিয়াদের দিয়ে, সেই জন্য একটা পরিবর্তন দরকার আছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের ওইখানে এসে কাগজ নিয়েছে, দাঁড়িয়েছে, আমাদের পিঠ চাপড়েছে, আমাদের হাত ধরে মাথায় ঠেকিয়ে বলেছে করুন আপনারা, আমরা আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ।